আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students, Assalamu alaikum. I welcome you everyone to the online classes conducted by Mozid Zarina Foundation School and College. Today's class is English first paper. As a teacher with you, I am Muhammad Rahiluddin, Assistant Lecturer in English, Mozid Zarina Foundation School and College. The students of class 7, I shall discuss English first paper with you. Today's lesson is of Unit 3 and lesson number 2. The topic of the lesson is Flora's First Day at School, Part 1. Dear students, for your better understanding, I would like to talk in Bengali or Bangla. প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে ইউনিট 3 লেসন 2তে যে পাঠটা আমরা আলোচনা করব সেটা হলো ফ্লোরার স্কুলে প্রথম দিনের প্রথম অংশটুকু এখানে দেয়া আছে। প্রথমে আমরা কিওয়ার্ডগুলো জেনে নেব। কিওয়ার্ড অর্থ হলো মূল শব্দ, অর্থাৎ যে শব্দগুলো দেখে আমরা প্যাসেজগুলো মোটামুটি পড়ে নিতে পারবো। অর্থাৎ যে শব্দগুলো আমরা আজকে প্রধান হিসেবে প্যাসেজে পাবো সেগুলো এখানে দেয়া আছে। দেখো প্রথমে যে কিওয়ার্ডটা দেয়া আছে সেটা হলো রিকল। রিকল মিন্স রিমেম্বার অর্থাৎ স্মরণ করা, অথবা কল ইন মাইন্ড। পরেরটা দেয়া আছে অ্যাডের বাংলা হলো যুক্ত করা, যার সিমিলার ওয়ার্ড অ্যাটাচ অর জয়েন অর ফিক্স। পরের যে শব্দটা আমরা দেখব সেটা হলো চ্যাট। আজকে এই প্যান্ডেমিক করোনাকালীন সময়ে আমরা এই চ্যাট শব্দটার সাথে অনেকেই বেশি পরিচিত হয়ে গেছি। অর্থাৎ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমরা অনলাইনে যে আলাপগুলো করি, মেসেঞ্জারে হতে পারে, টুইটারে হতে পারে, ফেসবুকে হতে পারে, এটাকে আমরা চ্যাট বলি, যার বাংলা হলো আলাপ। আর সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি ডিসকাশন আর ডায়ালগ। তো চলো আমরা পাঠ শুরু করি। প্রথমে আমরা দেখব 1A, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। বলা হয়েছে ছবি সম্পর্কে কথা বলো এবং গল্পটা পড়ো। এখানে পিকচার বা ছবিতে আমরা দেখছি একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে কথা হচ্ছে। তো আমরা এটা নিয়ে দেখব। তোমরা অবশ্যই জানো যে এটা ফ্লোরা এবং ফারাবি সম্পর্কে একটা আলোচনা। দুইজনই সপ্তম শ্রেণীর ছাত্র, তোমাদের মতোই। তো চলো আমরা লেসন শুরু করি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে আসে। দেখো নেক্সট উইক, দ্যাট মিন্স দ্য কামিং উইক, দ্য ফলোয়িং উইক। কামস টু ভিজিট মিন্স to go somewhere, to talk to or to see anyone, অর্থাৎ কারোর সাথে দেখা করার জন্য কোথাও উদ্দেশ্যে যাওয়া হলো ভিজিট। তার সিমিলার ওয়ার্ড আছে ট্যুর, TOUR, অথবা জার্নি। দে আর হ্যাভিং আ চ্যাট, তারা গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফ্লোরা? ফারাবি আস্কস।
ফারাবি ফ্লোরাকে জিজ্ঞাসা করলো, ফ্লোরা তুমি কি তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে কিছু স্মরণ করতে পারো? অর্থাৎ তোমার স্কুলের প্রথম দিন কেমন ছিল সেটা কি তোমার মনে আছে? দেখো, ক্যান ইউ রিমেম্বার ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? এই দেখো স্কুলের পরে একটা ফ্লোরা লেখা আছে এবং তার মাঝখানে একটা কমা দেওয়া আছে। এটাকে আমরা ইংরেজিতে ভকেটিভ কেস বলি, অর্থাৎ অ্যাড্রেসিং। কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বললে আমরা যে নামে সম্বোধন করি সেটাকে ভকেটিভ কেস বলা হয়। তো এই ভকেটিভ কেস সেন্টেন্সের শেষে বসলে সেখানে ওই শেষে বসার পূর্বে একটা কমা বসে। আর যদি শুরুতেই থাকে ফ্লোরা ক্যান ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফ্লোরা ক্যান ইউ রিমেম্বার, তাহলে ফ্লোরা লেখার পরে একটা কমা দিতে হবে। তো এটাকে ইংরেজিতে তোমাদের পাংচুয়েশন মার্কের সময়টা পড়বা, ভকেটিভ কেস যখন পড়বা তখন এটা পড়বা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা এটা ফারাবি কথা বলছে, দুইজনের মধ্যে কথা হচ্ছে। তাহলে রিমেম্বারের সিমিলার ওয়ার্ডে প্রথমে আমরা বলে নিয়েছি রিকল অর কল ইন মাইন্ড, বিয়ার ইন মাইন্ড। পরে বলছে ও ইয়েস আই ক্যান, বলছে ও হ্যাঁ আমি স্মরণ করতে পারি। দেখো ও ইয়েসের পরে আরও একটা কমা আসে। কোনো সেন্টেন্সে ইয়েস বা নো দ্বারা যদি অ্যান্সার শুরু হয় তাহলে দুইটার পরেই কমা বসে। ফ্লোরা সেজ, ফ্লোরা উত্তর দিল, এখানে সেজ মিনস রিপ্লাইজ। এটা একটা ন্যারেশন, এটা আমরা রিপ্লাই বা উত্তর হিসেবে ধরে নেব। ন্যারেশনটা তোমরা আরেকটু পরে বুঝবে। দেখো আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি, উচ্চারণটা হবে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে কারেক্টলি অথবা রাইটলি। বলছে যে সেখানে কি ঘটেছিল সেটা সবই আমার স্পষ্ট মনে আছে। হ্যাপেন্ড মিন্স টুক প্লেস, টুক প্লেস বা অকার্ড, OCCURED, অকার্ড। এটা হ্যাপেনের সিমিলার ওয়ার্ড। মনে রাখবা কোনো ওয়ার্ড যদি ভার্ব হয়ে থাকে তার সিমিলার ওয়ার্ডটা পড়ার সময় অবশ্যই তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাকে আমরা ধরবো। যদি হ্যাপেন্ড থাকে, এটার বেস ফর্ম হলে হ্যাপেন, তার সিমিলার ওয়ার্ড হবে অকার অথবা টেক প্লেস। উড ইউ লাইক টু হিয়ার ইট, বলছে তুমি কি এটা শুনতে আগ্রহী? উড ইউ লাইক টু হিয়ার ইট। দেখো কাউকে কোনো কিছু ভদ্রচিতভাবে সম্মানজনকভাবে কোনো কিছু জিজ্ঞাসা করতে উড কুড ব্যবহার করা হয়ে থাকে। বলছে তুমি কি এটা শুনতে চাও, ভদ্রচিতভাবে বলছে। দেখো এখানে আবার কথা শুরু হয়েছে ফারাবির কথা। ফারাবি বলছে দেখো আই উড লাভ টু সেজ ফারাবি। ফারাবি বলছে হ্যাঁ আমি শুনতে পছন্দ করব, অর্থাৎ শুনতে আমার ভালো লাগবে। দেখো অ্যাপোস্ট্রফি, আয়ের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে কমার মতো যেটা দেখানো হয়েছে ওইটাকে মূলত অ্যাপোস্ট্রফি বলে এখানে। এই অ্যাপোস্ট্রফির পরে ডি দিলে উড হয়, আবার হ্যাডও হয়ে থাকে। যেহেতু ভার্বটা বেস ফর্ম লাভ, তার মানে এটা হবে উড। যদি হ্যাড হতো তাহলে লাভের সাথে ডি যুক্ত থাকতো, আই হ্যাড লাভড। অর্থাৎ এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তার অর্থ এটা আই উড লাভ। দেখো প্রশ্ন যেভাবে তার উত্তরটাও সেভাবে, ওই লেখা আছে উড ইউ লাইক, তার মানে এখানে অ্যান্সারটাও আই উড দিয়েই লেখা আছে, ইয়েস আই উড লাভ। দেখো লাইক এবং লাভ এই দুটো সিমিলার ওয়ার্ড, অর্থাৎ একটার সিমিলার ওয়ার্ড হিসেবে আরেকটা তুমি ব্যবহার করতে পারবা। প্লিজ টেল মি, হ্যাঁ অনুগ্রহপূর্বক আমাকে বলো। প্লিজ এর সিমিলার ওয়ার্ড কাইন্ডলি আমরা বলতে পারি। ওকে সেইস ফ্লোরা, ফ্লোরা বলছে ঠিক আছে আমি বলছি। ইট ওয়াজ 2006, বলছে ইট ওয়াজ 2006, ইট ওয়াজ। দেখো কোনো সন যদি আমরা শুরু করতে চাই সেন্টেন্সটা সন বোঝাতে সেন্টেন্সটা ইট দ্বারা শুরু হবে, আর বর্তমান হলে অ্যাম ইজ আর হবে পাস্ট, অতীত হলে হবে ওয়াজ আর। অর্থাৎ ইহা ছিল 2006 সাল। আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেড, সেড SAID, উচ্চারণটা হবে সেড, সেইড বলবা না, এর উচ্চারণটা হবে সেড। সে ভার্বের পাস্ট ফর্ম হলো সেড, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। দেখো এই যে আমি বলছিলাম যে ভকেটিভ কেস শুরুতে থাকলে ওটা লেখার পর কমা বসে। তাহলে মা একদিন আমাকে বলল ফ্লোরা তুমি আগামীকাল স্কুল লাইফ শুরু করতে যাচ্ছ, অর্থাৎ তোমার স্কুল জীবন শিক্ষা জীবন শুরু হচ্ছে। ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। দেখো তোমরা টেন্স যখন পড়বা টুমোরো শব্দটা ফিউচার ইনডেফিনিট টেন্স নির্দেশ করে।
সো ইউ শ্যাল স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু টুমোরোটা নিকট ভবিষ্যৎ, একেবারে কাছে, একদিন পেরোলেই পরের দিন, এটা টুমোরো। এই টুমোরো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও হবে। অর্থাৎ ইউ আর গোয়িং টু স্টার্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা রাইট। যদি ইউ উইল স্টার্ট লেখা থাকতো সেটাও সঠিক। ইউ স্টার্ট ইয়োর স্কুল টুমোরো, এটাও সঠিক হইতো। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই মানে মনের মধ্যে উত্তেজনা বা উৎফুল্ল ভাব নিয়ে আসলাম। এক্সাইটেড মিন্স থ্রিলড, THRILLED, থ্রিলড, সিমিলার ওয়ার্ড। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, বলছে আমার আর অন্য কোনো কিছু চিন্তায় আসতেছিল না। এখানে থিঙ্ক মিন্স আই কুডন্ট ইমাজিন, অর্থাৎ আমার মনে আর অন্য কোনো কল্পনা আসতেছিল না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, বলছে আমি শুধু আমার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং সর্বোপরি স্কুল নিয়ে ভাবতেছিলাম। অর্থাৎ নতুন স্কুলটা কেমন হবে, স্কুলের শিক্ষকগণ কেমন হবে, ছাত্রছাত্রীরা কেমন হবে, সর্বোপরি স্কুলটা দেখতে কেমন, কোথায় অবস্থিত, এগুলো নিয়ে চিন্তা করে। অর্থাৎ মানুষ যখন নতুন কোনো কিছু করবে বা হবে বোঝাইছে, সেটা যদি আনন্দের হয় বা এক্সপেরিয়েন্স নতুন কিছু হয়, তাহলে দেখবা মানুষের মনে একটা নতুন আনন্দের ভাব আসে। এখানেও সেটাই এসেছে। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, বলছে যে এমনকি আমি সেই রাতে ঠিক মতো ঘুমাতেও পারিনি, মানে টেনশনে, খালি মনের মধ্যে একটা ভাব আসছে যে আগামীকাল আমি স্কুল শুরু করব। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, দেখো এখানে লেখা আছে দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ, অর্থাৎ পরের সকালে মা আমাকে জাগিয়ে তুলল, ঘুম থেকে ডেকে তুলল। অর্থাৎ আমি কিন্তু উঠি নাই, আমার মা উঠিয়েছে আমাকে। ওক মি আপ, দ্যাট মিন্স মাই মাদার অ্যাওয়াকেন্ড মি, আমাকে জেগে তুলেছিল। আই হ্যাড আ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস, বলছে আমি গোসল সেরে নিলাম এবং আমার উত্তম পোশাক, অর্থাৎ যে পোশাকগুলো সবচেয়ে ভালো সেটা পরে নিলাম। দেখো আই হ্যাড আ বাথ, BATH, এর উচ্চারণ বাথ, এটা হলো নাউন। আর BATH এর সাথে যদি ই যুক্ত হয় তাহলে সেটা হবে বেইদ, বেইদ অর্থাৎ গোসল করা। পুট অন এর সিমিলার ওয়ার্ড হলো ওয়ার, WEAR, ওয়ার, পরিধান করা। ক্লথস, ক্লথসের সিমিলার ওয়ার্ড হলো অ্যাটায়ার, ATTIRE, অ্যাটায়ার। ক্লথের সিমিলার ওয়ার্ড আমরা বলবো অ্যাটায়ার, অথবা গার্মেন্ট, GARMENT, গার্মেন্ট অর্থ পোশাক বা তৈরি পোশাকও বলা যায়। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর স্কুল উইথ মাই মাদার, বসে গোসল করে নতুন পোশাক পরার পরে আমরা কি করলাম, সকালের নাস্তা খাইলাম, খাওয়ার পরে নতুন স্কুলটার জন্য আমি মায়ের সাথে রওনা দিলাম। আই স্টার্টেড ফর, স্টার্ট ফর মানে কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, আমাদের গৃহ থেকে অর্থাৎ আমাদের বাড়ি থেকে স্কুলটা খুব বেশি দূরে ছিল না। দেখো ওয়াজ নট ভেরি ফার, ফার মিন্স রিমোট, REMOTE, রিমোট, অথবা অ্যাওয়ে, AWAY, স্কুলটা বেশি দূরে ছিল না, অর্থাৎ দ্য স্কুল ওয়াজ নিয়ার টু আওয়ার হাউস বা হোম, আমাদের বাড়ির পাশেই হয়তো বা ছিল এরকম। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, সুতরাং আমরা পুরো পথ, সম্পূর্ণ পথটাই হেঁটে গেলাম। উই ওয়াকড মিন্স উই ওয়েন্ট দেয়ার অন ফুট, উই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমরা স্কুলে হেঁটে হেঁটেই গেলাম। দেখো তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো থাকবে এগুলো সিমিলার ওয়ার্ড থাকতে পারে, মেজর কিছু অর্থাৎ প্রধান কিছু তথ্য এই ইয়ে থেকে দেওয়া হতে পারে। যেমন ফ্লোরা স্টার্টেড হার স্কুল লাইফ ইন ড্যাশ, ফ্লোরা তার স্কুল জীবন শুরু করেছিল কত সালে, ইন 2006, 2007, 2009 আর 2010 হতে পারে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 2006। আচ্ছা, যদি বলা হয়ে থাকে ফ্লোরা স্টার্টেড হার স্কুল অ্যাট দ্য এজ অফ ড্যাশ, অ্যাট দ্য এজ অফ মানে বয়সে, কোন বয়সে, তার মানে অ্যাট দ্য এজ অফ 6। যদি বলা হয়ে থাকে
ফ্লোরা ওয়েন্ট টু হার নিউ স্কুল ড্যাশ হতে পারে বাই আর রিক্সা, বাই এ বাইক, অথবা অন ফুট। তাহলে কি হবে? অন ফুট। এটা হলো মেজর প্রশ্ন। দেখো, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যদি বলা থাকে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। ক্লিয়ারলি এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্ন যে কোনো ধরনের হতে পারে। তুমি এখান থেকে শব্দার্থগুলো পড়বে, সিমিলার ওয়ার্ড পড়বে, তথ্যগুলো মনে রাখবে। যেমন হতে পারে হু ডিড ফ্লোরা গো টু স্কুল উইথ, হু ডিড ফ্লোরা গো টু স্কুল উইথ, অর্থাৎ ফ্লোরা কার সাথে স্কুলে গিয়েছিল? তাহলে অ্যান্সার হবে মাদার আর ফাদার, আঙ্কেল, ব্রাদার। তাহলে আমরা অ্যান্সারটা পাবো অবশ্যই মাদার, উইথ হার মাদার। তাহলে সব ধরনের প্রশ্নের প্রস্তুতি তোমরা নিয়ে রাখবে, আশা করি পরীক্ষায় ভালো করবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।